যেহেতু সব চেয়ারম্যানের বরাদ্দ পাস হয় উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরে, সব চেয়ারম্যানের বরাদ্দ পাস হয় কেমনে? স্বাক্ষরে। উপজেলা চেয়ারম্যান স্বাক্ষর দিতে কাজ দেখবে, যারা দেখা আছে স্বাক্ষর দিবে। তিনি দেখলেন যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি এই সমন্বয়ে 14 দুর্নীতি বন্ধ হবে। তিনি দেখলেন এই আমার দেশের জেলেরা বিনা টাকায় টোকন পায় না, আমার দেশের জেলেরা বিনা টাকায় টোকন পায় না। তিনি বলছেন আমি চ্যালেঞ্জ দিতে চাই, আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে কোন ফুট আছে কোন জেলের টোকন বিক্রি করবে? উপজেলা চেয়ারম্যান হয়ে আমি দেখাবো এই দেশে কোন চেয়ারম্যান মেম্বার একজন জেলের হক নষ্ট করবে আমি খালেদ সাহেবুল্লাহ থাকতে তা হতে দেওয়া হবে না, হবে না। দুর্নীতি এই জন্য খালেদ সাহেবুল্লাহ সাহেব আসার পরে দেখবেন বিভিন্ন চেয়ারম্যানেরও ঘুম হারানো হয়েছে। কি বিভিন্ন চেয়ারম্যানেও কি হারানো হয়েছে? ঘুম হারানো হয়েছে। আমরাও চাই চোরে ঘুম হারাবো, কি ঠিক নেই? এই জন্য এবার খালেদ সাহেবুল্লাহ সাহেব প্রার্থী হয়েছে। আমরা এই কথা প্রমাণ করার জন্য খালেদ সাহেবুল্লাহ সাহেব একজন পরীক্ষিত, আমি যদি ভোটে দাঁড়াইতাম আমরা বলতেন ভোটের আগে তো অনেক হুজুর হুজুর ভোটে গেলে যে লঙ্কা চেয়ে অনুমান যে দিয়ে গেছি দেখি, কিন্তু এই কথাটা খালেদ সাহেবুল্লাহ সাহেব ব্যাপারে বলার মতো সুযোগ নাই। তিনারা 2 বার চেয়ারম্যান মানে দেখছে, তিনি এক টাকা দুর্নীতি করে নাই। আলহামদুলিল্লাহ। পরিশেষে কথা শেষ, আমি আপনাদের কাছে বার্তা রাখতে চাই একজন হুজুর হিসাবে, যদি কেউ মনে করেন এই প্রার্থীগুলো হচ্ছে খালেদ সাহেবুল্লাহ সব খারাপ, আপনি আল্লাহর হস্তে বলি হুজুরে ভোট দিন না। যদি মনে করেন এই প্রার্থীগুলোর মধ্যে খালেদ সাহেবুল্লাহ সাহেবের অযোগ্য, আপনি ভোট দিন না। যদি মনে করেন সকল ব্যক্তির চেয়ে খালেদ সাহেবুল্লাহ সাহেব দক্ষ, যে খালেদ সাহেবুল্লাহ সাহেবকে এসপি স্যার বলে আমার হালাল টাকা আছে, হুজুর আপনি একটু নাস্তা বাড়িতে চাই, যাকে এসপি বলে ডিসি 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 বলে হুজুর আমার কাছে কিছু হালাল টাকা আছে, কারণ ডিসি জানে হুজুর হারাম টাকা খায় না। ডিসি জানে যেদিন তিনি চেয়ারম্যান ছিল বুঝলেও আমিও ছিলাম, ডিসিও ছিল, হুজুরকে একটা বৃষ্টি আসছে ইউনো স্যার হুজুর খায় নাই, ডিসি মাইন্ড করছে। আমি একজন ডিসি মিষ্টি খেতে বলছি, উনি খায় নাই। ইউনো স্যার বলে উনি আজকে চেয়ারম্যান গত 5 বছর ছিল, কোনোদিন ওনারে আমরা একটা হারাম খাওয়াইতে পারি নাই, আপনি কেমনি খাওয়াবেন? ডিসি অফিসে গেছে আর কয় আমার হালাল টাকা আছে, সেখান থেকে আপনাকে নাস্তা করাতে চাই। সুতরাং খালেদ সাহেবুল্লাহ সাহেবকে ডিসিএসপি চিনে, খালেদ সাহেবুল্লাহ সাহেব দুর্নীতির বিরুদ্ধে কোন ডিসিএসপি খালেদ সাহেবুল্লাহ সাহেবকে কোন অসহযোগিতা করে না, করতে পারে না। এই জন্য খালেদ সাহেবুল্লাহ সাহেব উপজেলায় আসলে ইনশাআল্লাহ 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 দেখবেন এই উপজেলা সারা বিশ্বের মানব চিনবে। এই জন্য খালেদ সাহেবুল্লাহ সাহেবের সব মিলে যদি বিবেক করে ভোট দেওয়া যায়, ভোট দেওয়া যায়নি, বিবেকের স্পষ্ট করে বুকে হাত দিয়ে একটু বলেন তো আসলে যায় কিনা? এখন যায় তো আপনি দিব, আপনি দিবেন আপনার টাইম শেষ। এখনো হুজুর কথা বলবেন, 2 মিনিট আমি কথা বলবো, হুজুর 5 মিনিট বলছি। আমাদের এলাকায় বিভিন্ন দলের কিছু শৃঙ্খল বর্ণ আছে, কিছু বালা বর্ণ আছে না নাই? আমার এক পরিচিত উশৃঙ্খল আওয়ামী লীগের একটা লোক আছে, সে মারামারিতে আগে থাকে। সে আমার কয় ঈদের দিন কয় একটা সত্য কথা যে আপনাদের আমি অন্য ভোট করুন, কিন্তু আপনাদের সাক্ষী রেখে বলতেছি, ঈদের দিন বলতেছি, পশ্চিম ঈদে বলতেছি আমি খালেদ সাহেবুল্লাহ সাহেবের ভোট দিই। বুঝছেন? এই জন্য যে যে ভোট করে অনেকে টাকার কারণে, চাপের কারণে, কিন্তু দেখবেন এই দেশের মানুষ বিবেক বুদ্ধিওয়ালা মানুষ হুজুরকে ভোট দিবে। যারা ওপেন করবে তারাও তো দিবে, কিন্তু যারা অন্য ভোট করবে পরিশেষে বুদ্ধি ঢুকলে দেখবেন হুজুরের ভোট দিবে। যদি ভোট চলে যাওয়ার জন্য ভোট দিবই না পারলে তারা নেই, এই কথা হয়তো আমরা দেখবো এবার ভোট চোররা কেমনে ভোট নেয়। হাত ভেঙে বলেন যদি ভোট চুরি করতে আসে, আসবে কাপুরাতে এলাকার ভোট চুরি করতে গেছে, বিকালবেলা লেজ গুটিয়ে পালাইছে, ভোট চোরদের জায়গা এই কখন লাগাবে, আর হবে না, হবে না। ভোট চুরি করতে চান প্ল্যান করেন, আমরাও আপনার ধরার
প্রদান করি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 8 তারিখে ঘন্টা মার্কার সমর্থনে। এখন হুজুর সংক্ষিপ্ত কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার এই নির্বাচন আমি আমার এই শেষ বয়সে নির্বাচনে আসছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করতে পারি। কারণ আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে শক্তি সাহস দিয়েছিলাম, 2 বার ইউনিয়ন পরিষদে নির্বাচিত করাইছিলাম, তুমি কেন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করো নাই, এই জবাব দেওয়ার জন্য। আমি এখানে আসার পরে 2টা অভিযোগ শুনছি। বর্তমান নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এদের একজন নাকি বলছেন আমি চাউল চুরি করছি। কেউ যদি প্রমাণিত করতে পারে বিগত 1 কেজি চাউল নিজে খেয়েছি, আমি এখন বললাম আপনাদের সামনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না, নির্বাচন থেকে ফিরে যাবো। আরেকজন বলছেন যে খালেদ সাইফুল্লাহ সাহেবও 8 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। হ্যাঁ, এই জন্যই তো আমি নির্বাচনে আসছি, 54 লক্ষ টাকা বরাদ্দ আমার ইউনিয়নের মাটির কাজের জন্য। সেখানে অফিসকে যদি আমার 8 লক্ষ টাকা দেওয়া লাগে, সেখানে আমার মেম্বার 12 জন মেম্বাররা বলে হুজুর আপনি 2 লাখ টাকা চেয়ারম্যান হয়েছে, সব টাকা যদি কাজ করে ফেলেন তো আমাদের কি অবস্থা হবে? মেম্বারদেরকে আমি বলছি যে ইউনিয়নে মেম্বাররা যা পায় তোমাদেরকে এর সাথে কম দিব না। তো মেম্বারদেরকে আমার 50,000 করে 12 মেম্বারকে কত টাকা দেওয়া লাগবে? 6 লক্ষ টাকা। তাহলে 28 হয়ে গেল কত? 13 লক্ষ টাকা গেল। আমার হাতে রোজগার কত? আমি 37 লক্ষ টাকার কাজ করাইছি। আপনারা ঢোকা কমানো করে কয় লক্ষ টাকার কাজ হয়েছে হিসাব নিয়ে দেখেন। আপনারা কেন কথা জিজ্ঞাসা করেন না আপনাদের মেম্বার চেয়ারম্যানদেরকে যে অতি দরিদ্র কর্মসূচির টাকা আমাদের বরাদ্দ কত হচ্ছে? বছরে 2 বার বরাদ্দ হয়, কত টাকা কাজে লাগবে একটু দেখি। আপনারা সব সাহস করে জিজ্ঞাসা করবেন, কাজ ওসুল করে নেবেন। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, প্রকল্পের কাজ না করে কেউ আবার বিল উঠাবে, সেটা ইনশাল্লাহ আমি দেখে ছাড়বো। আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের সকলকে হক এবং ন্যায় বোঝার তৌফিক দান করো, হকের পক্ষে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করো, আমাদেরকে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিহাদে কামিয়াব করো। তাকাব্বাল বিরহমাতিকা ইয়া আরহাম। নির্বাচন যেভাবে আমরা সবাই শরীর হই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই নির্বাচনী যেভাবে আমরা যারা এখানে দায়িত্বশীল তাদের কাছে আমরা নির্বাচনী কাজে অর্থ দিবেন। অনেক লোক আলহামদুলিল্লাহ হুজুরের এই যেভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনে শরীর হয়েছে, আমরা যারা শরীর হবে এখানে যারা ভোট করে তাদের সাথে যোগাযোগ করে আমি 1 টাকা দিয়ে বলবো আল্লাহ এই কাজে আমিও ছিলাম, আমারও টাকা ছিল, কত ছিল আল্লাহ দিকে না টাকা আমরা ভোট ক্লিয়ার করে দিই। আমরা ভোট ক্লিয়ার করে এখন থেকে 2 মিনিট পরে নামাজ পড়ে আমরা সমাজের প্রস্তুতি নিই।